আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একমাত্র টেস্টে 85 রান এবং ইনিংস ব্যবধানের লজ্জার পরাজয়ের পর বাংলাদেশ দল এখন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে। আগামী 6, 9 এবং 11 জুলাই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে, যেটার জন্য অলরেডি গত 25 তারিখ ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচক প্যানেল এবং দলও এখন বর্তমানে জিম্বাবুয়েতে অবস্থান করছেন। পাশাপাশি আজ 1 জুলাই, আগামী 15, 17 এবং 19 জুলাই 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচক প্যানেল, যেখানে বেশ কিছু চমক রয়েছে। চমকের মধ্যে প্রথম চমকটা হচ্ছে ইনজুরি থেকে ফিরে ওয়ানডে দলের স্কোয়াডে লিটন কুমার দাস থাকলেও টি-টোয়েন্টি দলের স্কোয়াডে লিটন কুমার দাসকে রাখা হয়নি। তার জায়গাতে অস্ট্রেলিয়ার মতোই লিটন দাসের পরিবর্তে তাহিদ হৃদয়কে টি-টোয়েন্টি অধিনায়ক রাখা হয়েছে। গত সিরিজে লিটনের জায়গাতে সৌম্য সরকার খেললেও অস্ট্রেলিয়ার সাথে, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্য সরকারকেও রাখা হয়নি। তার জায়গাতে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ব্যাক করানো হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে। এর পাশাপাশি অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি, যে দীর্ঘদিন যাবত টি-টোয়েন্টিতে অফর্মে রয়েছে, তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গাতে ওয়ানডে ফরম্যাটে ভালো পারফর্ম করে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছে অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন সৈকত, অর্থাৎ শামীম পাটোয়ারির জায়গাতে মুসাদ্দেক খেলবে। এবং পেসার তাসকিন আহমেদ কে, যে গত সিরিজে ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে, তাকে এখানে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে রাখা হয়নি। তার জায়গাতে আবার টি-টোয়েন্টি দলে ব্যাক করেছে পেস বোলার মোহাম্মদ সাইফুদ্দিন। এখন কথা হচ্ছে সৌম্যকে রাখা হয়নি, সেটা নির্বাচকদের ইচ্ছা ছিল। শামীম হোসেন পাটের অফর্মে ছিল, তার জায়গাতে মুসাদ্দেককে রাখা হয়েছে। তবে লিটন দাস, যে ইনজুরি থেকে ফিরেছে, তাকে কেন টি-টোয়েন্টি দলে রাখা হয়নি এবং তাসকিন আহমেদকেও কেন টি-টোয়েন্টি দলে রাখা হয়নি, সেটা যদি বলি, লিটন এবং তাসকিন আসন্ন এলপিএল অর্থাৎ লঙ্কান প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের দুটি দলে তারা ডাক পেয়েছে। এর মধ্যে লিটন দাস খেলবে গলের হয়ে এবং তাসকিন আহমেদ খেলবে জাফনা কিংসের হয়ে। এখন এই দুইজন ক্রিকেটার আগামী 17 জুলাই থেকে এলপিএল শুরু হচ্ছে, যার কারণে এলপিএল এ যাতে পুরো সময় দিতে পারে, যার কারণে হয়তোবা তাদেরকে টি-টোয়েন্টি সিরিজের স্পটে রাখা হয়নি। কারণ আমরা যদি দেখি জিম্বাবুয়ের বিপক্ষে যে 3 ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 15, 17 এবং 19 জুলাই। অন্যদিকে এলপিএল শুরু হবে আগামী 17 জুলাই থেকে, যার কারণে এই তাসকিন এবং লিটন দাসকে হয়তোবা বিশ্রামে রাখা হয়েছে। তো এই তিনটি পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে নামবে বাংলাদেশ, অর্থাৎ লিটনের বা সৌম্যর পরিবর্তে এখানে ইয়াসির আলী রাব্বি, শামীম পাটোয়ারির পরিবর্তে মুসাদ্দেক হোসেন এবং তাসকিন আহমেদের পরিবর্তে হচ্ছে সাইফুদ্দিন। এখন এই তিনটি পরিবর্তন নিয়ে স্কোয়াডটা কিরকম দাঁড়ালো সেটা যদি বলি, 15 সদস্যের স্কোয়াডের মধ্যে 7 জন ব্যাটসম্যান, 3টা স্পিনার এবং 5 জন পেস বোলারকে দিয়ে এই স্কোয়াডটা সাজানো হয়েছে। 7 ব্যাটসম্যানের মধ্যে টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে 3 জন, তানজিদ তামিম, সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন। এর মধ্যে পারভেজ হোসেন ইমন তো মিডল অর্ডারে খেলে থাকে, অন্যদিকে তানজিদ এবং সাইফ খেলে ওপেনিং এ। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে এখানে থাকছে অধিনায়ক তাহিদ হৃদয়, যে গত সিরিজও ছিল অধিনায়ক হিসেবে। এছাড়া উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান রয়েছে এবং দীর্ঘদিন পর দলে ফিরেছে মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি এবং মুসাদ্দেক হোসেন সৈকত। 3 জন স্পিনার গত সিরিজের মতো এই সিরিজও রয়েছে, অফ স্পিনার মাহিদি হাসান, লেগ স্পিনার রিশাদ হোসেন এবং লেফট আর্ম স্পিনার নাসুম আহমেদ। 5 জন পেসারের মধ্যে গত সিরিজে খেলা বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, ডানাতি পেসার নাহিদ রানা এবং আব্দুল গাফার সাকলাইন তারা আহ, রয়েছে। শুধুমাত্র তাসকিন আহমেদের জায়গাতে এখানে এসেছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তো 15 সদস্য স্কোয়াডটা দাঁড়ালো এরকম। অধিনায়ক তাহিদ হৃদয়ের নেতৃত্বে বাকি সদস্যরা হচ্ছে তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান চৌহান, ইয়াসির রাব্বি, মুসাদ্দেক হোসেন, মাহিদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, সাইফুদ্দিন, মুস্তাফিজ, শরীফুল, নাহিদ রানা এবং আব্দুল গাফার সাকলাইন। আপনাদের কাছে কি মনে হয়, এই যে 15 সদস্য স্কোয়াডটা তারা ঘোষণা করেছে, এই স্কোয়াডটা কি যথার্থ হয়েছে কিনা আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের জন্য? তার আগে আগামী 6, 9 এবং 11 জুলাই 3টা ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 15 সদস্যের ওয়ানডে স্কোয়াডে কারা কারা রয়েছে এবং ফার্স্ট ওয়ানডের আগে কিরকম প্রস্তুতি নিয়ে নামতে হবে সেটা নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিওতে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।